ঢাকার গাউসিয়া মার্কেটের সামনের রোড সাইডটাতে মেয়েদের এমন কোনো জিনিস নাই যা পাওয়া যায় না। আর এই রোড সাইডটা শুরু হচ্ছে একেবারে গ্রিন সরণিকা মার্কেটের সামনে থেকে একদম চাঁদনি চক মার্কেটের সামনে পর্যন্ত চলে গেছে। এখানে সংসারে সব ধরনের জিনিসপত্রই পাওয়া যায়। এই বোতলগুলার প্রাইস 100 টাকা করে আর 150 টাকা করে। বাটি মগ থেকে শুরু করে বিছানার চাদর, এরপর হচ্ছে পাপোশ, কুশন কভার, তারপর হচ্ছে চামচ, গ্লাস, বাটি, মানে এমন কোনো কিছু নাই যা পাওয়া যায় না। এই গাউসিয়ার অপোজিট পাশেও কিন্তু আবার অনেক দোকান আছে, ধানমন্ডি হকার্সের সামনে, ওখানে তো একেবারে সংসারের সব ধরনের জিনিসপত্রই পাওয়া যায়। এই হিজাবগুলার প্রাইস 100 টাকা করে। আসলে এখানে দামাদামি করে নেওয়ার অপশন আছে, কারণ এগুলা রোড সাইডের দোকান। তবে ভিতরের দোকানগুলা, যে মার্কেটের ভিতরের যে দোকানগুলো আছে, ওগুলার চেয়ে অনেক রিজনেবল প্রাইজে এখানে কিন্তু সব কিছুই পাওয়া যায়। তো আমি কিন্তু পুরাটাই ঘুরে ঘুরে দেখছি। মানে এই মার্কেটটা এমন একটা মার্কেট যেখানে আমি ছোটোবেলা থেকেই আসি। আসলে যতই শপিং মলে শপিং করি না কেন, গাউসিয়াতে না আসলে আসলে মানে শান্তিই লাগে না। কেমন যেন মানে একটা মনে হয় যে অতৃপ্তি কাজ করে। কারণ ছোটোবেলা থেকে এই মার্কেটে শপিং করে আসছি। তখন বসুন্ধরা সিটি, যমুনা, চাঁদনি চক এসব মার্কেট আসলে ছিল না। তখন ছিল শুধুমাত্র গাউসিয়া আর মৌচাক। তো ছোটোবেলা থেকেই মৌচাক মার্কেট আর গাউসিয়া মার্কেটে আমরা হচ্ছে শপিং করতাম। তো ওই টানটা আসলে এখনও রয়ে গেছে। মানে আর এখন এই মার্কেটটা এমন একটা মার্কেট যেখানে একেবারে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত সব ধরনের মানুষই এখানে আসে এবং সব ধরনের হচ্ছে সব প্রাইজেরই মানে সব কিছুই পাওয়া যায়। তো এই প্লাজোগুলার প্রাইস হচ্ছে 250 টাকা করে। আমি কিন্তু সবসময় এখান থেকে ঘরে পরা প্লাজোগুলা কিনি। আর মোটা মানে একটু ঘের দেওয়া যে প্লাজোগুলা, ওগুলা আবার 350 টাকা করে। তো এই রোড সাইডটাতে মানে এত সুন্দর সুন্দর জুয়েলারি, খুবই সুন্দর সুন্দর, কিন্তু একবারে মানে দামাদামি করে কিন্তু নেয়ার অপশন আছে। মানে সব কিন্তু কোনোটাই ফিক্সড প্রাইস না, তবে দামাদামি করে নিতে হয়। এখানে কিন্তু শপিং করতে আসলে দাম জানতে হবে, না হলে কিন্তু বিশালভাবে ঠকতে হবে। দেখা যায় কি ঈদের সময় এনারা প্রাইসটা এত পরিমাণ বেশি চায়, 50 টাকার জিনিস 250 টাকা 300 টাকা চায়। বাট ওটা কিন্তু দামাদামি যারা করতে পারে তারা কিন্তু সেটা 50 টাকা দিয়েই নিয়ে আসে। যারা এই এরিয়াটাতে শপিং করে তারা কিন্তু জানে যে কোনটার কেমন প্রাইস। সবসময় শপিং করতে করতে কিন্তু একটা আইডিয়া হয়ে যায়। তো যাই হোক, আমি হচ্ছে এখন গজ কাপড় দেখব। এই রোড সাইডগুলোতে এত সুন্দর সুন্দর গজ কাপড়, মানে কি বলবো। আর এগুলা দিয়ে জামা বানিয়ে একটু লেজ লাগিয়ে পরলে কি যে সুন্দর লাগে। মানে এগুলাই ভিতরের দোকানগুলোতে কিন্তু অনেক প্রাইসে বিক্রি হয়, বাট এখানে একদমই রিজনেবল প্রাইসে। এখানে হচ্ছে 250 টাকা থেকে শুরু, একদম 350 টাকা, 450 টাকা এর মধ্যেই কিন্তু খুবই সুন্দর সুন্দর টিস্যু কাপড়গুলা পাওয়া যায়। তারপর বিছানার চাদরগুলোরও প্রাইস অনেক কম দাম এখানে। মানে অন্যান্য দোকানগুলোর চেয়ে এখানে অনেক রিজনেবল প্রাইসে কিন্তু সব কিছুই পাওয়া যায়। এই রোড সাইডটাতে অনেকগুলা গজ কাপড়ের দোকান, আর এত সুন্দর সুন্দর কাপড় আসলে দেখে শেষ করা যাবে না। আর এক একটার এক এক রকম প্রাইস। টিস্যুগুলার প্রাইস হচ্ছে 350 টাকা করে। তারপর জর্জেটগুলার প্রাইসও 350 টাকা, 400 টাকা। তারপর হচ্ছে আবার কিছু টিস্যু, তারপর নর্মাল কিছু সুতি কাপড় আছে। মানে এক একটার এক এক রকম প্রাইস। তবে এই গরমের মধ্যে আমি টিস্যু বা জর্জেট এই টাইপের কাপড় তো একদমই পছন্দ করি না। আমার এই গরমে সবচেয়ে ভালো লাগে হচ্ছে সুতি কাপড়। সুতি কাপড়ের মতো আরামদায়ক আসলে কোনো কিছুই নাই। তো আমি এই যে অনেকগুলা গজ কাপড় দেখলাম, তারপর দাম জিজ্ঞেস করলাম। যদিও আমার এখান থেকে কোনো গজ কাপড় কেনা হয়নি, কারণ এই গজ কাপড়ের দোকানগুলোতে সবই হচ্ছে জর্জেট, টিস্যু এই টাইপের কালেকশনগুলাই বেশি। তো এই রোডটাতে কিন্তু অনেকগুলা দোকান আছে, অনেকগুলা, মানে একদম দেখিয়ে শেষ করা যাবে না, এত পরিমাণে দোকান এখানে। আর অনেক ভ্যারাইটিস, অনেক রকমের কাপড় এখানে পাওয়া যায়। তো এখন আমি চলে আসছি হচ্ছে গ্রিন সরণিকা মার্কেটের ভিতরে। আমি কিছু সুতি ড্রেস দেখব, কারণ এই গরমের মধ্যে সুতি ছাড়া আসলে আমার আর কোনো কিছুই পছন্দ না। সুতি ড্রেসের মতো আরামদায়ক আমি আর কোনো ড্রেসই মনে করি না। তো আমি এখন আসলে ড্রেস বানাবো না, একদম রেডিমেড কিনবো। এজন্য আমি 1 পিস কুর্তিগুলো দেখতেছিলাম, তারপর 2 পিস, 3 পিস, মানে রেডি করা যে ড্রেসগুলা সেগুলো আমি দেখতেছিলাম। আর এই গ্রিন সরণিকা মার্কেটে রেডি করা ড্রেসগুলো খুবই সুন্দর পাওয়া যায়। এই
এই ওয়ান পিসগুলো পাওয়া যায় এই মার্কেটটা। তারপর পাশে আরেকটা আছে সুবাস্তু অ্যারোমাতেও, যদিও ওটা পাইকারি সেল করে বেশি, বাট ওয়ান পিস টু পিসগুলোও কিন্তু ওখানে খুব সুন্দর সুন্দর পাওয়া যায়। এরপর ইস্টার্ন মল্লিকাতেও হচ্ছে রেডি করা থ্রি পিসগুলা, তারপর কুর্তিগুলা খুবই সুন্দর সুন্দর কিন্তু পাওয়া যায়। তো আমি এই যে নিচতলায়, আমি আর উপরে উঠিনি, নিচতলায় আমি সব দোকানগুলা দেখার পর আমি ওখান থেকে ড্রেস কিনে নিয়ে তারপর আমি একটু গাউসিয়ার ভিতরে ঢুকি। আমি নিচতলায় চলে আসি ফ্যান্সিতে, মানে কসমেটিক্স বা মেকআপ যে কোনো কিছু কিনলেই কিন্তু আমি এই ফ্যান্সি থেকেই কিনি। গাউসিয়ার অন্যান্য দোকানের চেয়ে ফ্যান্সির প্রোডাক্টগুলো আমার কাছে ভালো লাগে। তো আমি এর আগেও অনেক কিছু কিনছি এখান থেকে মেকআপ, তো যদিও এখানের ফাউন্ডেশন বা অন্যান্য কোনো কিছুই আমার ইউজ করা হয় না, তবে টুকটাক কসমেটিক্স লাগলে আমি এখান থেকেই নেই। তো আমার আসলে খুব বেশি কিছু দরকার ছিল না, আইলাইনার আর একটা কাজল নেব। এসে দেখি যে অনেক ভিড় এখানে, তো আমি আইলাইনার আর কাজল নিয়ে নিই এখান থেকে। তো আজকে এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ফেসবুক পেজটা ফলো দিবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।